ছাত্র জনতার অভ্যুত্থানের পর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রক্টর হল প্রভোস্ট সহ ৪৩ জন শিক্ষক পদত্যাগ করেন। বিশ্ববিদ্যালয় খোলার সপ্তাহ খানেকের বেশি সময় পেরিয়ে গেলেও কার্যত অচল একাডেমিক ও প্রশাসনিক কাজ। দ্রুত শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনা না হলে সেশন জটের আশঙ্কা করছেন শিক্ষার্থীরা। মনিরুজ্জামানের ক্যামেরায় রংপুর প্রতিনিধি শাহরিয়ার মিমের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শুরু থেকেই সক্রিয় ছিলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আন্দোলনের পুরোটা সময় আলোচনায় ছিল রংপুরের অন্যতম এই বিদ্যাপীঠ। ১৬ জুলাই পুলিশের গুলিতে নিহত হন বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাঈদ। বিক্ষুব্ধ হয়ে ওঠে ছাত্র জনতা। রাতেই অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয় বিশ্ববিদ্যালয়। ৫ আগস্টের পট পরিবর্তনের পর উপাচার্য হাসিবুর রশিদ, প্রক্টর শরীফুল ইসলাম, ছাত্র উপদেষ্টা এবং বিভিন্ন হল প্রভোস্ট সহ ৪৩ জন শিক্ষক পদত্যাগ করেন। তার ৩২ দিন পর ১৮ আগস্ট বিশ্ববিদ্যালয় খুললেও একাডেমিক ও প্রশাসনিক কোনো কার্যক্রম নেই। প্রথমে শিক্ষকদের কর্মবিরতির পর এমন অচলাবস্থায় তৈরি হয়েছে সেশন জটের শঙ্কা। ক্যাম্পাসে ভিসি নেই, প্রক্টর নেই, আমাদের হলে প্রভোস্ট নেই। আমরা একটা অনিশ্চয়তার ভিতর আছি। ফাইনাল ইয়ারে এসে আটকাই দিয়েছি। এতদিনে কিন্তু আমাদের পরীক্ষা হয়ে যেত। বুঝতে পারছি যে সামনে আমরা সেশন জটে পড়বো, তো এখান থেকে উত্তরণের জন্য প্রথম যে কাজটা করতে হবে, খুব দ্রুত ভিসি নিয়োগ করতে হবে। ইউনিভার্সিটির যে একটা রূপ রীতি, এটা যেন খুব দ্রুত ফিরে আসে। শিক্ষকরাও বলছেন উপাচার্য এবং শূন্য পদগুলোতে দ্রুত নিয়োগ দেয়া না হলে সবচেয়ে ক্ষতিতে পড়বেন শিক্ষার্থীরা। উত্তরের অনেকগুলো পরিকল্পনা নিয়ে যেতে পারে। সামনে হয়তো উইন্টার ভ্যাকেশন আসবে, এই ভ্যাকেশনগুলো যদি কমিয়ে দেওয়া যায়, এখন 2 দিন বন্ধ আছে, সেখানে বন্ধটা যদি এই সেশন ওভারকাম করার জন্য যদি কমিয়ে আনা যায়, পরীক্ষার এবং ক্লাসের কার্যক্রমগুলো দ্রুত সম্পন্ন করতে পারি, 6 মাসের সেমিস্টার যদি আমরা 4 মাসে করে নিতে পারি, তাহলে আমি আশা করি যে নিশ্চয়ই এটা সম্ভব। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার জানিয়েছেন এ সপ্তাহের মধ্যেই উপাচার্য নিয়োগ হতে পারে, ফলে দ্রুতই একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম স্বাভাবিক হয়ে আসবে। আমরা আশা করতে পারি যে হয়তো এই সপ্তাহের মধ্যে একটা কিছু হতে পারে। সবাই মিলে সম্মিলিতভাবে এটা যে প্রয়াস চালানো হয়, এটা অতি দ্রুত এটা কভার করা সম্ভব। শুরু থেকেই শিক্ষার্থীদের অভিযোগ, বিশ্ববিদ্যালয় প্রশাসনের গাফিলতির কারণেই ছাত্রদের আন্দোলনে হয়েছে হতাহতের ঘটনা। শহীদুল রানা, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।